হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই টাপুর টু বাই চ্যানেলে সবাইকে স্বাগত জানি, অনেক অনেক ভালোবাসা সবাইকে। তো চলো, আজকে কিন্তু আমি দিদি বাড়ি এসেছি, সেটা তোমরা বুঝতেই পেরেছো আগের ভিডিওতে। আর আমরা বেরিয়ে পড়েছি সন্ধেবেলা একটু ঘুরু ঘুরু করতে। তো চলো, কোথায় যাবো সেটাই শেয়ার করবো। তো আমার ভাগ্নি পুরো রেডি যাবে আমাদেরকে ঘুরতে দেখা যাচ্ছে না। আমার মেয়ের মুখে মেকআপ করে দিয়েছে আমার ভাগ্নি, আমার মুখটা একটু করতে পারছি। তখন নতুন হাত ছিল, অতটা ফোটাতে পারবি না, পারতিস না। এখন পুরনো হয়ে গেছিস, ফোটাতে পারবি। দাদাও ওর লুকটা দেখাচ্ছি। আরে আমরাও ঘুমিয়েছি, বুলটি ফোন করেছিল তখন নেমে মানে উঠে গেছে। দেখি মেকআপ দেখো বাবা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি জানি আমাকে ভালো লাগছে, আর কমেন্টে বলতে হবে না। ও জোর করে কমেন্ট ভালো বলতে হবে। তো চলো যাওয়া যাক, যেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। আর এই যে ঘুমিয়ে ঘুমিয়ে আসছে, হ্যাঁ ওকে সবসময় জোর করে নিয়ে আসা। এতটা পর্যন্ত বেশ ভালোই ঘুরছিলাম, টুকটুক করে ঘুরেই যাচ্ছিলাম। আমার অনেকক্ষণ থেকে আশা হচ্ছিল যে আমি কাউকে দেখলাম না, আমি কলকাতায় এলাম, সেলিব্রিটি কাউকে দেখলাম না। তো আমার মনের আশা পূরণ করেছে ভগবান। তো সত্যি সত্যি একজনের সাথে আমাদের দেখা হয়েছে, সেলিব্রিটি, বড় একটা সেলিব্রিটি, সবাই জানো। এই যে দেখতে পাচ্ছ সাদা আর এই রানী কালার জামা পরে যাচ্ছে, এটা হচ্ছে কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী। তো সত্যি আমি ভাবতে পারিনি কাঞ্চন মল্লিক আর শ্রীময়ীর সাথে আমার দেখা হয়ে যাবে। আমি কিন্তু অনেকগুলো ছবি তুলেছি, মানে টুকটাক 3-4টে ছবি তুলেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ ওখানে দাঁড়িয়ে আছে, ওরা কিন্তু খাবার অর্ডার দিচ্ছে। তো আমরা কিন্তু বেশি কিছু অর্ডার দিইনি, আমরা কিন্তু উপরে ওঠার কথা ভাবেইনি। আমরা হঠাৎ বললাম চলো উপরে যাই। তা উপরে দেখলাম হঠাৎ আমাদের ভগবানের মতো কাঞ্চন মল্লিক আর বলে মানে শ্রীময়ের সাথে দেখা হয়ে গেলো। যাই হোক, আমি যাকে টিভিতে দেখেছি তাকে সামনে থেকে দেখাটাই আলাদাই মজা। খুব 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 আনন্দ লাগছিল যে যাই হোক আমরা একটা মানে শপিং মলে এসে যে এরকম ভিডিও মানে করতে করতে এরকম একজনের সাথে সেলিব্রিটির সাথে দেখা হয়ে যাবে। ছোটোবেলা থেকে কাঞ্চন মল্লিক দেখি দেখি দেখি, কিন্তু আজের চোখের সামনে থেকে দেখবো সেটা আমি ভাবতেই পারিনি। হ্যাঁ, ভেবেছিলাম হয়তো অন্য কোনো কাঞ্চন মল্লিককে দেখবো, সেটা আমার মনের ভুল ছিল, মানে কোনো দিন দেখবো ভাবিনি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমাদের মানে সামনেই ওনারা বসে খাচ্ছে। তারপরে দেখো আমরা কিন্তু এই কম্বো সেটটা অর্ডার করে নিয়েছি, সবাই মিলে
মিলে টুকটাক খেয়ে বেরিয়ে পড়বো। তো চলো, আমার ভাগ্নি এখন সেলফি তুলছে, আর ভিডিওটা ছোট্টর উপরে দেখতে থাকো, খুবই ভালো লাগবে আশা করি। আর আমরা যে জায়গাটায় বসেছি সেই জায়গাটার অপোজিটে কাঞ্চন মল্লিকরা বসেছে, দেখতেই পাচ্ছ। তো চলো। বার্গার ঠান্ডা কেন? গরমও করেনি, কম্বো সেট দিয়েছে, তো গরম করবে না? বাচ্চারা খাবে কখন গড়া? কেনাকাটা তো করিনি, কিন্তু খেয়েছি টুকটাক, ভালোই লাগলো। কিন্তু দাউদটা যেতে পারলো না, দিদিটা যেতে পারলো। দিদি আমাদের খেয়েছে, দেখো ফ্রাইড রাইস। আজকে তো বিশাল খাওয়া দাওয়া, যদি হজম করতে পারি। দিদি বোন দুপুরবেলা হচ্ছে মাংস শেয়ার করলাম, ঢেঁড়স চিংড়ি আর হচ্ছে আলু ভাজা। হ্যাঁ, ছুটে চলে গেছে, এই দেখো আগে বেড়েছে এই যাও, না 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 থালায় বেড়ে দিয়েছে, গরম খাও। ভালো লাগে তুমি কি এতগুলো করে কে খাবে? কেন? দুজন, তিনজন, চারজন, পাঁচজন। বাড়িগুলো নিয়ে যাবে। আমার দুটো বাটি দিয়ে এই বাড়িগুলো নিয়ে দিয়ে যাবে। শুধু ফ্রাইড রাইস খাও নাকি তুমি? বাটি অতগুলো করেছো? কলকাতার ফ্রাইড রাইস দেখো, ঠান্ডা হয়েছে, গরম জন্য দিয়েছি মাংস কষা। এই মাংস খাই। ননদের বাড়ি থেকে গিয়ে আর কোথায় হসপিটালে ভর্তি হবো, তার থেকে খেয়ে। জল কোথায় বলো, আমি আনি। খাচ্ছ? খাচ্ছ? খাবে না? তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, ভিডিওটা বেশি বাড়ালাম না। আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, আমার ছোট্ট চ্যানেলে সবাই সাপোর্ট করো প্লিজ, পাশে থেকো, আমিও সবার পাশে থাকবো। তো চলো টাটা, সবাই ভালো থেকো আর সাবধানে থেকো, টাটা।